শাকিব খান আগের মতো কি দর্শক ধরে রাখতে পারবেন? এতটা দিন ধরে ঈদ মানে শুধুই শাকিব খান, কিন্তু এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ আলোচনা হচ্ছে। দর্শকের পছন্দ কি এবার অন্যদিকে যাচ্ছে? এর পিছনে কয়েকটা কারণও আছে। বেশ কিছুদিন ধরেই শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন আফরান নিশো, আর সেই আফরান নিশো এইবার ঈদে আসবেন দম সিনেমাটা নিয়ে। এদিকে সিয়াম অভিনীত রাক্ষস সিনেমাটা দিয়ে রেকর্ড করতে চাইছেন বরবাদ খ্যাত পরিচালক হৃদয়। তো সিয়াম এবং নিশো মিলে কি শাকিব খানকে আটকাতে পারবে? এদিকে আবার অপবিশ্বাস এবং বুবলি দুইজন দুইটা সিনেমা নিয়ে আসবেন এই ঈদে। অপবিশ্বাসের কিন্তু যথেষ্ট বড় একটা ফ্যানবেজ আছে। আবার বুবলির সিনেমার পরিচালক রাইহান রাফি। তো সুন্দর একটা সিনেমা হবে বা সিনেমাতে একের পর এক টুইস্ট থাকবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো এই সব মিলায়েও কি শাকিব খানের দর্শক কাটতে পারবে? সোশ্যাল মিডিয়াতে দেখলাম বেশ লেখালেখি হচ্ছে। কেউ বা বলছেন শাকিব খান নাম্বার ওয়ান, আবার কেউ বা বলতেছেন নাম থাকলেও ম্যাজিকটা কমে গেছে। শাকিব খানের আসল ম্যাজিকটা হলো শাকিব খান সময়ের সাথে সাথে দর্শক চাহিদা অনুযায়ী নিজেকে ব্যাপকভাবে পরিবর্তন করতে পারেন। আর এই পরিবর্তনের জন্যই দর্শক গ্রহণযোগ্যতা কমা তো দূরের কথা, দিন দিন তার গ্রহণযোগ্যতা বাড়তেছে। হঠাৎ দেখা যাবে এমন একটা পোস্টার দিবে যা সবকিছুকে তোলপাড় করে দিবে। তো আপনার কি মনে হয়, এবারে দেখি প্রতিদ্বন্দ্বিতা হবে? প্রতিদ্বন্দ্বিতা তো প্রতিবারই হয়, কিন্তু শাকিব খানকে টক্কর দিতে পারে কবে? এবার কি পারবে? নাকি এবার ঈদেও শাকিব খান একক আধিপত্য বিস্তার করবেন? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।